বেশ কয়েক বছর আগের কথা। অফিস ছুটির পর হাইকোর্ট চত্বর থেকে হাঁটতে হাঁটতে প্রায় রাইটার্স বিল্ডিংয়ে যেতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। যার সময় দেখতাম ৩০-৩২ বছরের একটা মেয়েকে ফুটপাতের ওপরে অবাক হয়ে বসে থাকতে। দেখে বোঝার উপায় নেই যে মেয়েটা আসলে বোবা, কোনো কথা বলতে পারে না। তাকে দেখে কেমন যেন মায়ায় পড়ে গেলাম। যাওয়ার সময় কিছু না কিছু খাবার কিনে দিয়ে যেতাম। এমনি করে বেশ যাচ্ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম তার শরীরে একটা পরিবর্তন। বুঝতে আর কিছুই বাকি থাকলো না। ফুটপাতে পড়ে থাকা একটা বোবা পাগলি, সেও আজ লালসার শিকার হয়েছে। তার জীবনের ভয়ঙ্কর বেদনাদায়ক দুঃস্বপ্নের কথা ভাবতে ভাবতে ঘরে ফিরে আসলাম। এমনি করে দিন মাস কেটে গেল। ফুটপাতবাসী এক অসহায় মেয়ের জীবনে যা হওয়ার তাই হলো, যা আপনাদের বোঝানোর ভাষা আমার নেই। জন্মের পর থেকে সে তার জীর্ণ পোশাকের তলায় বাচ্চাকে খুব আদর করে রাখত। হাজার হোক মায়ের জাত তো। আমি তার বাচ্চাকে দেখে আরো বেশি বেশি করে খাবার কিনে দিয়ে যেতাম, এমনকি বাচ্চার পোশাকও। প্রতিদিনের মতন আমি ওর কাছে গেলাম। যেতেই সে আমার হাতটা ধরে বুক ফাটা মর্মভেদী কান্নায় ভেঙে পড়ল। আমি তার কান্না দেখে হকচকিয়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না। ইশারায় তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বোঝাতে চাইল রাতের অন্ধকারে তার বাচ্চাটা চুরি হয়ে গেছে। তার কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। এ তো আমাদের সমাজ সংসারের চরমতম লজ্জা, যে লজ্জা বেঁচে থাকার আগে পর্যন্ত নীরবে নিঃশব্দ তিল তিল করে কাঁদায়। কোন রকমে তার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসব, দেখি সে ফুটপাতের ওপরে লুটিয়ে পড়ল। নিজেই নিজের গাল চাপড়াতে লাগলো, যেন তার সন্তান চুরির জন্য সে নিজেই দায়ী। ওই অবস্থা দেখে কখন যে আমার চোখে জল চলে আসলো বুঝতে পারিনি। কাউকে বুঝতে না দিয়ে ঘাড় ঘুরিয়ে কোনো রকম চোখের জল মুছে অসুস্থ রোগীর মতো টলতে টলতে চলে আসলাম। এরপর লজ্জায় ঘৃণায় ওই পথে আর পা রাখিনি। জানি না সে আজ কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা, বেঁচে থাকলেও তার বাচ্চাকে খুঁজে পেয়েছে কিনা কে জানে। নমস্কার, আমি রিজু রায়। লেখক কৌশিক মণ্ডলের এই গল্পটা আমার এতটাই ভালো লাগলো, তো সেই জন্য আমি এই গল্পটায় কণ্ঠ দিলাম। তো এতক্ষণ আপনারা যে কণ্ঠটি শুনছিলেন সেটি আমি রিজু রায়। তো আমি কীরকম বললাম আপনারা একটু কমেন্টস করে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন।